আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ 2025 সন বাংলাদেশে তার সুদীর্ঘ প্রবাস জীবন বা নির্বাসনের জীবন সমাপ্তি ঘটিয়ে লন্ডন থেকে তার স্বদেশে ফিরবেন। এটিকে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন। এই স্বদেশ প্রত্যাবর্তনটিকে ল্যান্ডমার্ক করার জন্য বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসের 25 তারিখ সরকারি ছুটির দিন, খ্রিস্টানদের বড়দিন। এদিন অফিস আদালত বন্ধ থাকবে বৃহস্পতিবার এবং তারপরে শুক্রবার এবং শনিবার দুদিন সরকারি বন্ধ। ফলে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনে ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড, সংবর্ধনা এবং এটিকে একটা রীতিমতো উৎসবে পরিণত করার জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে ঢাকা শহর লোকের লোকারণ্য থাকেন। জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তা দলের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা যায় সে ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামরিক বাহিনীর যারা সাবেক কর্মকর্তা বিএনপি পন্থী তাদের মাধ্যমে একটা নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে, যার সঙ্গে পুলিশের এক ঝাঁক কর্মকর্তা যারা 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপির যে জমানা, সেই জমানাতে যারা খুব শীর্ষ পদে ছিলেন পুলিশের, তাদেরকে নিয়ে একটা চৌকুশ টিম গঠন করা হয়েছে। এদিকে জনাব তারেক রহমান সাহেবের যে ফ্লাইট, এটিকে ভিভিআইপি ঘোষণা করে সেই ফ্লাইটটিতে যারা থাকবেন তাদের যথাযথ নিরাপত্তা, এয়ারপোর্টে তাদের সম্মান প্রদর্শন এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের যে সর্বোচ্চ সিকিউরিটি এসএসএফ, সেই সিকিউরিটি প্রোটোকল, এসএসএফ প্রোটোকল জনাব তারেক রহমান সাহেবকে দেওয়া হবে। তো এটা নিয়ে সারা বাংলাদেশে যেভাবে তোলপাড় চলছে, তার সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন বিএনপি সমালোচনা করতেন, যারা দীর্ঘদিন জনাব তারেক রহমান সাহেবকে হেয় করার জন্য, ছোট করার জন্য নানা রকম কথাবার্তা বলেছেন, তথ্য এবং প্রমাণ সহকারে, বিশেষ করে সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তো তারা সেই কোনো রকম কারণ ছাড়াই, কোনো রকম উপলক্ষ ছাড়াই অল অন এ সাডেন হঠাৎ করে তাদের ভুল পাল্টে ফেলেছেন। ফেসবুকে যে কথাগুলো ভাইরাল হচ্ছে সেটি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের অবিসংবাদিত জাতীয় নেতা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো ভবিষ্যৎ নয়, একেবারে এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এরকমই কিছু নতুন ভক্তকুলের সৃষ্টি হয়েছে। তো তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি হবেন ফার্স্ট লেডি। কিন্তু এখানে একটা ছোট ত্রুটি রয়ে গেছে, সেটি হলো এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে পদটি, এটি রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ পোস্ট। প্রথম পোস্টটি হলো রাষ্ট্রপতি। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রথম ব্যক্তি, তার স্ত্রী, সেটি হলো তিনি হবেন ফার্স্ট লেডি। কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রী বাংলাদেশে এখন পর্যন্ত ফার্স্ট লেডি হিসেবে বা প্রথম নারী হিসেবে, 1 নম্বর নারী হিসেবে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার কোনো বিধান নেই। যেটি আরেকটু প্রণিধানযোগ্য যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন পার্লামেন্ট চলমান থাকে এবং প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে উপস্থিত হন, তখন তিনি হন তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই কারণ হলো পার্লামেন্টে স্পিকার মর্যাদা, উইদিন দ্য পার্লামেন্টে স্পিকারের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। অর্থাৎ উইদিন পার্লামেন্ট বা পার্লামেন্টারি কোর্স অফ অ্যাকশনে প্রধানমন্ত্রী দ্বিতীয় গুরুত্বপূর্ণ নয়, তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। আবার প্রধানমন্ত্রী একজন যদি সংসদ সদস্য হন এবং সেই সংসদ সদস্য হিসেবে তিনি যদি
সংসদীয় কমিটিতে উপস্থিত থাকেন, সেটা প্রধানমন্ত্রী হিসেবে কিংবা সংসদ সদস্য হিসেবে অথবা ধরুন কেউ মন্ত্রী হিসেবে, সেক্ষেত্রে ওই কমিটিতে, পার্লামেন্টারি কমিটির বৈঠকে যিনি যাকে বলা হয় সভাপতিত্ব করবেন, তিনি প্রথম ব্যক্তি এবং পরবর্তীতে অন্যান্য যারা থাকবেন তারা সবাই ইকুইভ্যালেন্ট, মানে মন্ত্রী বলেন, এমপি বলেন, অন্যান্য যারা বলেন সবাই সমান, এবং তিনি পার্লামেন্টারি কমিটির প্রধান ব্যক্তি। আবার যখন সংসদ চলে, মানে সংসদের যে হাউস রয়েছে, সেই হাউজে সুপ্রিম লিডার হলেন স্পিকার, আর প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছেন তারা সেম ক্যাটাগরিতে প্রোটোকল পাবেন, মানে তারা সবাই কলিগ, একে অপরের সমান মর্যাদার সম্পন্ন। এতে 19-20 নাই, এটি হলো সংসদীয় প্রোটোকল। কিন্তু যদি সেই কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে সংসদের বাইরে চলে আসেন, হাউজের বাইরে চলে আসেন, সেখানে প্রধানমন্ত্রী সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর স্পিকার তৃতীয় গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে। আর সরকারের যে এক্সিকিউটিভ বিভাগ রয়েছে, সেই এক্সিকিউটিভ বিভাগে তিনি রাষ্ট্রপতির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরপর হলো প্রধান বিচারপতি। তো এভাবেই আসলে সিস্টেমটি কাজ করছে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবকে যারা প্রধানমন্ত্রী মনে করছেন, কোনো অবস্থাতেই তার স্ত্রী এই প্রোটোকলে ফার্স্ট লেডি হবেন না। ফার্স্ট লেডি হতে হলে তারেক রহমান সাহেবকে রাষ্ট্রপতি বানাতে হবে, অথবা সরকার ব্যবস্থাকে, যাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এটাকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। তো এই ছোট্ট একটা ভুল অনেকের হয়ে যাচ্ছে, এটা আবেগের কারণে হয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় না বললেই নয়, সেটি হলো জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে কেন্দ্র করে যে তেলবাজি চলছে এবং যে ধরনের প্রশংসা, অপ্ত বাক্য করা হচ্ছে, আলটিমেটলি এটা বিএনপি